দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আগুন নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? চিন্তিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সচিবালয়ের একেবারে মূল ফটকের বাইরে। যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, মূল ফটকের দিয়ে ঢুকলেই কিন্তু 7 নম্বর ভবনটা আছে নিশ্চয়ই, এবং শুধুমাত্র এই বাম দিকটা না, ডান দিকটাতেও কিন্তু আগুন ছড়িয়ে যায় এবং এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও কিন্তু বাতাসে সেই যে আগুনের পোড়া গন্ধ সেটা রয়েছে। তবে সকাল নাগাদ যেহেতু আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে, ফায়ার সার্ভিসের যে কর্মী এবং তারা যে যানবাহন নিয়ে এসেছিলেন সেগুলো কিন্তু এখান থেকে চলে গেছেন। এখন ফায়ার সার্ভিসের কোনো উপস্থিতি এখানে নেই। আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে সচিবালয় এলাকার যে যান চলাচল সেগুলো। এতক্ষণ কিন্তু সকাল থেকে এবং রাত থেকে যখন থেকে অগ্নিসংযোগটা হয়েছে তারপরে থেকেই কিন্তু আসলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। সচিবালয়ের যে লেনটা সেই দিকটা দিয়ে কিন্তু তার উল্টো পাশের যে রাস্তা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আসলে যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যান চলাচলের জন্য সেটা খুলে দেওয়া হয়নি, কারণ এদিকটা একটু দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের যে কর্মী নিহতের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এই রাস্তাতে হয়েছে। সেখানে তার হেলমেটটা আসলে এখনো পর্যন্ত পড়ে আছে এবং ওই যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেখানে কিন্তু আসলে একটু রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এরিয়াটা, যাতে এখানে যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে, যান চলাচল এখানে স্বাভাবিক করা হয়নি। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি বর্তমানে। এছাড়া আমরা বেশ কয়েকজন উপদেষ্টাকে কিন্তু ভেতরে ঢুকতে দেখেছি এবং তারা দীর্ঘ সময় ভেতরে কিন্তু তারা পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণ করছেন আসলে ঠিক কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ, সেটা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা আমাদেরকে জানাবেন আসলে কোন কোন মন্ত্রণালয় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। চিন্তিয়া, মুশফিক, আপনাকে ধন্যবাদ।